এখন আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমার তরফ থেকে এই তিনজন ভাইকে সামান্যতম হাদিয়া ওনাদের হাতে দিবেন। প্রথম প্রশ্ন উত্তর দেওয়া যাবে? ওমা, না না, উত্তর দেওয়া যিনি পারেন কি করতে পারবেন? কি করতে পারবেন? হাত তুলতে পারবেন। এক নাম্বার প্রশ্ন এই সাইড থেকে, ঠিক আছে? বলতে হবে যে ব্যক্তি কোরআন শিখবে না তাদের জন্য আল্লাহর তরফ থেকে শাস্তি বরাদ্দ কয়টা? উনি বলেন, পরিপূর্ণ হয়নি উত্তর। হ্যাঁ, এক নাম্বার আবার বলেন। জীবন সংকীর্ণ মানে কি? আমি ব্যাখ্যা দিয়েছিলাম, সুখী হবে না। ইয়েস, দুই, গুড, মাশাআল্লাহ। তিন, মাশাআল্লাহ, অ্যাক্টিভ, মনোযোগী শ্রোতা, মাশাআল্লাহ বলেন, মারহাবা। আপনি সামনে আসেন। শিবিরের ছেলেরা এমনি মেধাবী হয়। বাংলাদেশে যত ছাত্র সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে মেধাবী সংগঠন হলো ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের ছেলেরা বিড়ি খায় না, সিগারেট খায় না, কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেয়েদের উন্না ধরে টানে না, বরং যেই ক্যাম্পাসে শিবির আছে সেই ক্যাম্পাসে মেয়েরা নিরাপদে থাকে, নইলে এটা ওই যে সেঞ্চুরির মতো হয়ে যায়। ঠিক আছে, মাশাআল্লাহ। তাইলে এই সারি থেকে একজন ভাইকে ওনারা উপরে উঠান। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি আসেন। আচ্ছা, এরপরে আমরা আরো দুজনকে ডেকে আনি, কি বলেন? আপনি পাবেন প্রথম, তারপরে এই সারিতে মাঝখানে আপনাদের জন্য। এই সারির জন্য প্রশ্ন হলো, আপনারা কি সবাই প্রস্তুত আছেন? সবাই কি রেডি আছেন? ঠিক আছে, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, মানুষ ইন্তেকালের পরে তার কয়টি আমলের সওয়াব কবরে গিয়ে, এটা হাত উঠে গেছে আগে ভাগে তিনজনের, এটা হয় নাই, এটা অনেক বেশি হাত তুলে ফেলছে। তাই নাকি? এই জন্যই তো এরকম হয়েছে। তা পুরস্কার তো এখন সবাই দেওয়া লাগবে। আচ্ছা, কোনো অসুবিধা নাই, প্রশ্নকে আমরা কঠিনও করতে পারবো, কোনো অসুবিধা। প্রশ্ন হলো, কোরআনে কারীমকে কোরআনে কিসের সাথে পড়তে বলা হয়েছে? আপনি তো সুযোগ পাইতেন, কিন্তু নিজেই নিজেকে বঞ্চিত করলেন উত্তর দিয়ে। আমি আপনাকেই সুযোগ দিতাম, কিন্তু আবেগের চোটে উনি বলে ফেলেছে। মেধাবী আমার ভাইয়ের মেধাকে আল্লাহ আরো বেশি প্রসারিত করে দিক, বলে না আমি? তাই এই জন্যই তো বেশি মেধাবী, মাশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্রশ্নকে তো কঠিন করলে আবার ওনারা সবাই ভয় পেয়ে যাবে, তাই না? তো আমরা একটু সহজেই রাখি, কোনো অসুবিধা নাই। পারবে পারবে, সবাই পারবে ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনার মধ্যে বলেছিলাম, যারা কোরআন নিয়ে গবেষণা বা কোরআন বোঝার চেষ্টা করে না, এই অন্তরকে আল্লাহ কেমন অন্তর বলেছেন? উনি হাত তুলছে আগে। হ্যাঁ, প্রশ্নটা জটিল হয়েছে মোটামুটি। কেমন অন্তর এটা? যে ব্যক্তি কোরআন বোঝার চেষ্টা করে না, ওই ব্যক্তির অন্তরকে আল্লাহ কেমন অন্তর বলেছেন? তালাবদ্ধ অন্তর। দেখি পাবনা ইউনিভার্সিটির এখানে কে কে আছেন? ইউনিভার্সিটির স্টুডেন্ট। উত্তর তো এরাই দিচ্ছে, এরা সব শিবির, তাই না? মাশাআল্লাহ, এখানে রাজশাহীর কিছুটা ফ্লেভার আছে, আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়েছি খুব, মাশাআল্লাহ। আমি আজকে বলি, আমি পাবনা বিশ্ববিদ্যালয়ের এবং পাবনা শহর শাখার শিবিরের দায়িত্বশীলদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে দেখি, শিবিরের দায়িত্বশীল ছেলেপেলেরা আসলে এরা প্যান্ডেলে ঢুকে না, ওই বাইরে বাইরে ঘোরাঘুরি করে।
এখানে তার ঠিক ব্যতিক্রমটা পেলাম, যেটা আমাদের সময়ে ছিল। আমরা মাহফিল আমরা স্টুডেন্ট লাইফে মাহফিলের স্বেচ্ছাসেবক হতাম, মাহফিল সামনে বসে শুনতাম এবং নোট করতাম। আলহামদুলিল্লাহ, আমি পাবনা এসে আমার ভুল ধারণার সম্পূর্ণ অপনোদন হলো। আমি ভেবেছিলাম হয়তো সব জায়গায় একরকম হবে। আমার বিশ্বাস এই পাবনা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। শেষ প্রশ্ন, এদিক থেকে এই ভাই কোথায়, ওনাকে পাঠান এখানে, বলার আগেই চলে আসছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অসুবিধা নাই। এবার এই দিকের সর্বশেষ প্রশ্ন হলো, 9টা দাবির কথা বলেছি, এক নিঃশ্বাসে 9টা কে বলতে পারবে? উনি বলুক, কে কে কে? উনি 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 হ্যাঁ উনি। মাশাআল্লাহ। 3 বেশি বেশি তেলাওয়াত করা। 4 নিজের অধীনস্থদের কোরআন শিক্ষা দেওয়া। 5 অর্থ সহ তেলাওয়াত করা। 6 যথাসাধ্য মুখস্থ করা। 7 কোরআনী আমল করা। 8 কোরআনের দল করা। 9 রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করা। পারফেক্ট, মাশাআল্লাহ। এটা শিবির না? তাহলে প্রমাণ হলো যে শিবির মানেই মেধাবী। প্রমাণ হলো আজকের মাহফিলে, প্রমাণ হলো ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা অত্যন্ত মেধাবী হয়। প্রমাণ হলো। এখন আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আমার তো আজকে এই মাহফিলে আমরা সবাই যা কথা বলেছি এবং শুনেছি, এগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। আপনাদের কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ।